જો હું ક્યાંક બહાર જમલો જાઉં ને હે ને આખો આખો તો તારે તોફાન કરવાના નહીં, એટલે મમ્મીનું ધ્યાન રાખવાનું, બરાબર? પછી તાર મમ્મી કહે ને એમ બધું કરવાનું, પછી બે દીદીનું ધ્યાન રાખવાનું હો. અને પપ્પા ન આવે ને તો પપ્પા કરવાનું નહીં હો. શાંતિથી રહેવાનું, ડાયો થઈ જઈશ ને રોવાનું નહીં હો. હું તારું તું મને યાદ કરીશ ને એટલે હું તારી આગળ આવીશ હો. હું તારું ધ્યાન રાખીશ હો. ক্যান্সার যার কোনো অ্যান্সার নেই, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। আজকে বিজ্ঞান যতই উন্নত হোক, আজকে নতুন টেকনোলজি আসুক ক্যান্সারকে ডিটেক্ট করার জন্য, কিন্তু কোথাও জানেন তো যে ক্যান্সারকে এখনও পর্যন্ত জয় করা যায়নি। হয়তো টাটা গোষ্ঠী 100 টাকার কিছু একটা ট্যাবলেট এনেছে যেটা দিয়ে হয়তো ক্যান্সারকে প্রতিরোধ করা যেতে পারে, কিন্তু ক্যান্সারকে এখনও জয় করা যায়নি। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে স্পেশালি ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে একটি লোক মুখের ক্যান্সারে ভুগছেন এবং তার আয়ু হয়ে এসেছে, মানে তিনি আর বেশি দিন বাঁচবেন না। সে তার একটা ছোট্ট ছেলের সঙ্গে কথা বলছে যে তুমি তোমার মাকে দেখবে, তোমার বোনদের দেখবে। যাকে বলছে সে নিজেও খুব ছোট, মানে সেই ছেলেটির হয়তো এখনও পর্যন্ত বোধটাই হয়নি যে তার বাবা আর থাকবে না। ভিডিওটা এতটাই ইমোশনাল করে দিয়েছে না, হয়তো আমরা সেগুলো বুঝি, আমরা সেই ফেজগুলো দিয়ে গেছি বা জানি যে একটা মানুষ যখন বুঝতে পেরে যায় যে সে আর থাকবে না পৃথিবীতে, তাকে এই সংসারের মায়া কাটিয়ে চলে যেতে হবে, তার ভেতরে না একটা অদ্ভুত কষ্ট হয়, মানে একটা অদ্ভুত কষ্ট, মানে যে কষ্টটা খুব কম মানুষ ফিল করতে পারবে। যে সে তার যে পেরিফেরা, মানে একটা মানুষের দেখবেন খুব কাছের মানুষ বলতে তার ফ্যামিলি, তার সন্তান, তার স্ত্রী, বাবা মা, এইটা একটা ফার্স্ট লেয়ার বলে না, যে কোর লেয়ার। তারপর থাকে তার আত্মীয় স্বজন, মানে ভাই বোন, সেকেন্ড লেয়ার। তারপর থাকে থার্ড লেয়ারে বন্ধু বান্ধব, ফোর্থ লেয়ারে থাকে কলিগ বা পাড়া প্রতিবেশী। এটা আমার অন্তত মনে হয়েছে। এবার এই যে লোকটার এই ভিডিওটা এতটাই খুব, মানে আমাকে খুব টাচ করেছে, মানে সত্যি খুব টাচ করেছে এই কারণে যে যাকে বলছে যে বাচ্চাটিকে, তার তো বোধটাই হয়নি। মানে সে বিলো 10 ইয়ার্স, বিলো 7 ইয়ার্স মেবি, একেবারেই বাচ্চা বাচ্চা ছেলে। সে কিছু বুঝতেই পারছে না তার বাবা কী বলছে। বলছে যে তুমি তোমার মাকে দেখবে, তোমার বোনদের দেখবে, আর আমার কথা মনে করবে না, আমি তোমার সঙ্গে সবসময় আছি বলে লোকটা কেঁদে ফেলেছে। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। শুধু ক্যান্সার বলে বলাটা ভুল, অ্যাকচুয়ালি কিছু কিছু দুরারোগ্য ব্যাধি থাকে, যত চেষ্টাই করি না কেন মানুষ মনের জোর রাখবে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো এটা ওভারকাম করে যাব, এটা আমি ঠিক ম্যানেজ করে নেবো, এটা এবারে আমি ঠিক বেরিয়ে যাব। কিন্তু কখনো কখনো না একটা সময় পর মানুষের মনের জোরটা কমতে থাকে। আর মনের জোর যখন কমতে থাকে না, তার এফেক্ট সেই রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরও পড়তে থাকে, তখন রোগটা অ্যাকচুয়ালি ঘাড়ে চাপতে থাকে। আমি হয়তো এর উপর বেস করে একটা অন্য টপিকে ভিডিও বানাবো। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটু সচেতনতার দরকার আছে, সেই জন্যই আমি বানাবো। এটা নাথিং ফর দ্য কন্টেন্ট, যেটা শুধুমাত্র একটা কন্টেন্ট হিসেবে যাচ্ছে তা নয়। এখনকার দিনের কন্টেন্টগুলো একটু ইনফরমেটিভ হওয়াটা ভীষণ দরকার। এবং ক্যান্সার এমন একটা পর্যায়ের, মানে হেন কোনো জায়গা নেই যেখানে ক্যান্সার হচ্ছে না, কার্সিনোমা ছড়িয়ে পড়ছে। তো সেই ক্যান্সার রেডিয়েশন বলুন, কেমোথেরাপি বলুন, অনেক সময় অপারেশন করে সেই জায়গাটাকে বাদ দিয়ে দেওয়ার পরেও সেটা স্প্রেড করে। কিন্তু সেই যে স্প্রেড হয়ে যাচ্ছে না, এতে একটা সময় পর আর সেটা থেকে রিকভার করা যায় না। প্রথমত স্টেজ ওয়াইজ থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড লাস্ট হচ্ছে ফোর্থ স্টেজ। এর যন্ত্রণা অত্যন্ত, মানে চোখে দেখা যায় না। যে রোগী ফোর্থ স্টেজে রয়েছে, কেমোর পর যে যন্ত্রণাটা তাকে ভোগ করতে হয়, রাতের পর রাত সে চিৎকার করে, ঘুমোতে পারে না। এই ব্যাপারগুলো যারা ক্যান্সার রোগীকে ডিল করেছেন, ক্যান্সার রোগীর সাথে সময় কাটিয়েছেন, তারা টেক কেয়ার করেছেন, তারা আরও বেটার জানবে। যতটা আমি এরকম কয়েকজন যারা ডিল করেছে তাদের মুখ থেকে শুনেছি। কিন্তু এর বাইরেও কিছু রোগ থাকে। ধরা যাক যেমন সিকেডি, যেমন ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ 5 হয়ে গেলে কী পর্যায়ে মানুষকে কষ্ট পেতে হয় সেটা আমি দেখেছি আমার মায়ের ক্ষেত্রে। এর বিষয়, মানে এই বিষয়ে হয়তো আমি একটা আলাদা টপিক করব। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমার কষ্টটা হচ্ছে ওই বাচ্চাটার জন্য। মানে লোকটা তো বুঝে গেছে যে আমার আর নেই, আমাকে ছেড়ে চলে যেতে হবে, এ জগৎ ত্যাগ করতে হবে। কিন্তু এই বাচ্চাটা তো বুঝতেই পারছে না তার বাবা তাকে কী বলছে,
এবং সে যখন বুঝবে ততদিনে সে তার বাবাকে দেখতে পাবে না। খুব প্যাথেটিক জানেন তো? এইসব ভিডিওগুলো খুব প্যাথেটিক। এখনকার দিনে মানুষজন খুব বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটায়। তারা হয়তো ফানি ভিডিও দেখছে, হয়তো রিল্যাক্সেশনের জন্য দরকার, আমি মানছি এগুলো দরকার। কিন্তু কিছু ভিডিও থাকে খুব কষ্টের। স্টে টিউন অন বং স্টোরিজ।